দেখো তোমাদের বায়োলজিটা আগের দিন যতটা হয়েছিল, ওই লস ছিল হচ্ছে ওই অধিকাংশ উদ্ভিদ ভাইরাস আরএনএ প্রকৃতির, এইডস ভাইরাস বাদ দিয়ে এইডস ভাইরাসটা ডিএনএ প্রকৃতির। পরের নেক্সট পাতা থেকে করা হচ্ছে সর্দি কাশির জন্য ব্যবহৃত ড্রাগটার নাম হচ্ছে এফিড্রিন। ওই এফিড্রিনটা দিয়ে বলে নেশা নেশা হয়। অ্যাকচুয়ালি সর্দি কাশি হচ্ছে, গলাটা খুসখুস করছে, ভালো লাগছে না কিছু, তখন দেখবে আমাদের হচ্ছে যে কাপ সিরাপটা দেয় তার মধ্যে এফিড্রিন থাকে, ওটা ঝাঁঝ লাগে, ঘুম চলে আসে, লোক এটা দিয়ে নেশা করে। ড্রাগটাতে এফিড্রিন জেনেটিক কোডের আবিষ্কারক ডক্টর হরগোবিন্দ খরানা, যে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে এই যে বংশগতি যে জেনেটিক জিনগত যে বৈশিষ্ট্যগুলো একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যাচ্ছে, গায়ক ধরো, খেলোয়াড় ধরো, নায়ক ধরো, এগুলো সব হচ্ছে জেনেটিক কোড। এর আবিষ্কারক ডক্টর হরগোবিন্দ খুরানা। চোখের রেটিনাতে যে উৎপন্ন প্রতিবিম্ব খেয়ে সদ আর অবশিষ্ট, রেটিনাতে এটা পড়ে সদ মানে হচ্ছে যেটা পর্দায় ফেলা যায়, এটা রেটিনাতে এটা পড়ে এইভাবে তো আমরা দেখছি সব, যেটা কিন্তু পড়ছে এইভাবে, সেটা আমাদের মস্তিষ্কের হচ্ছে দর্শন কেন্দ্র এটাকে সোজা করে দেখাচ্ছে। অ্যাডভান্সে আছে, এইটা শেষ হয়ে এসছে, অ্যাডভান্সের প্রথমের দিকেতেই চোখ পড়বো, তো ডিটেলস বুঝতে পারবে। ডিএনএর আবিষ্কারক ফ্রেডরিক মিসার, প্রচণ্ড ইম্পর্টেন্ট। ডিএনএ দ্বিতন্তি যে গঠনটা, যে ডবল স্ট্যান্ডার্ড হেলিক্স যে গঠনটা সিঁড়ির মতন প্যাঁচালো, ওটা ছবিটা দেবো, এটা হচ্ছে ওয়াটসনের ক্রিক, এর প্যাঁচালো দ্বিতান্তিক যে গঠন। বরফের উপরে কিছু উদ্ভিদ জন্মায়, তাকে ক্রায়োফাইট বলে। কাঁচা ফল পাকানোর জন্য ইথিলিন গ্যাস ব্যবহার করা হয়। দুধ হলো একটা কোলোইডীয় দমন, সমসত্ব মিশ্রণ, ম্যাক্সিমাম পরিমাণে সমস্ত জিনিসগুলো, মানে তোমার হচ্ছে ফ্যাট বা হচ্ছে প্রোটিন বা হচ্ছে কার্বোহাইড্রেট বা যেগুলো আমাদের থাকে, মিনারেলস, এভরিথিং থাকে, শুধু ভিটামিনের একটা প্রবলেম আছে। আচ্ছা, বিএসসি বেঞ্জয়েড হেক্সাক্লোরাইড, এটা গ্যামাক্সিন, এটা কীটনাশক। পিতজ্বর বা হলুদ জ্বর বা চিকুনগুনি, এগুলো এডিস মশার কামড়ে হয়। আর পিতজ্বর বা ইয়েলো ফিভার বা হলুদ জ্বর বা চিকুনগুনিয়া সব এডিস মশার কামড়ে হয়, এগুলো ভাইরাল ফিভার। আমি এখানে ভাইরাল লিখে দিলাম। রক্তরসের বিভিন্ন উপাদানগুলো পরিশোধনে সাহায্য করে গ্লোমেরুলাস। আগের দিন নিশ্চয়ই ছবি দেখিয়েছি, আঙুরের থোকার মতন যেরকম ঝুলছে, আঙুরের থোকার মতন একটা গ্লোমেরুলাস, একটা বোমেন্স ক্যাপসুল, ওটাই পরিশোধন করে। ব্লাডের মাধ্যমে শরীরের বিভিন্ন, আমি অনেকবার বলছি যে সেলেতে যে বিপাকীয় কার্য হয়, তার ফলে উদ্ভূত যে এইগুলো আর কি রেচনা পদার্থগুলো, সেগুলো ওই গ্লোমেরুলাসের মাধ্যমে ছাঁকা হয়ে গিয়ে ব্লাডের সঙ্গে এসে গ্লোমেরুলাসে ছাঁকা হয়ে বোমেন্স ক্যাপসুল হয়ে তোমার হচ্ছে নিকটবর্তী সংবর্তনালিকা, প্রথম দূরবর্তী, তারপর নিকটবর্তী, যে গবিনী হয়ে গবিনী বা ইউরেটার হয়ে মূত্রথলিতে জমা হয়, যে মূত্রের মাধ্যমে বেরিয়ে যায় শরীর থেকে। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে ফাংশনটা, এটা কনসেপ্ট ক্লিয়ার রাখা উচিত। এটা হলো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনটা হচ্ছে প্রজনন হরমোন, প্রজনন সংক্রান্ত, জনন সংক্রান্ত হরমোন। এর জন্য অনেক কিছু আমি পড়িয়েছি, এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কী কী কাজ। বংশগতির তথ্য পরিবহন করে কি ক্রোমোজোম, ওই যে 44টা অটোজোম আছে আর এক জোড়া সিক্স ক্রোমোজোম আছে, ওর মাধ্যমে সব কিছু। কারো কটা চোখ, কারো লোম হচ্ছে হলুদ রোম, কারো সেতি, এভরিথিং। আচ্ছা, এলিজা মানে এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট আছে, এটা হচ্ছে এইডস নির্ধারণ পদ্ধতি, এলাইজা টেস্ট করতে হয়। ইউরিন, অ্যামোনিয়া, ডাটুরিন, রেজারপিন, ট্যানিন, এগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। নাইট্রোজেন ঘটিত পদার্থ মানে এটা রেচন পদার্থ লিখতে হবে। যেখানেই নাইট্রোজেন থাকবে তাকে রেচন পদার্থ বলবো। বারবার বলছি, হিউম্যান স্টুলটা, মল যেটা, ওটা কিন্তু রেচন পদার্থ নয়, ওটা বর্জ্য পদার্থ। কিন্তু ঘাম, ইউরিন, এটা রেচন পদার্থ। যদি বলে কেন, বলো যে এটার মধ্যে তো নাইট্রোজেন আছে। গঁদ, রজন, ধুনা, ক্ষয়, দেখো এগুলো উগ্র গন্ধ নেই, ঝাঁঝালো গন্ধ নেই, ওই জন্য এগুলো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। এগুলোই আমরা খাই, আমরা ক্ষয়ের তো খাই, আমরা চায় ট্যানিন খাই, আমরা হচ্ছে খাই, ডাটুরিন হচ্ছে ওষুধ শিল্পে, রেজারপিন ওষুধে ব্যবহার করা হয় হাঁপানিটাকে কন্ট্রোল করার জন্য। প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে থাকে না। প্রজননবিদ্যা বা বংশগতির জনক হলো মেন্ডেল, আমরা আগে করেছি। অ্যানিলিডা আর আর্থ্রোপোডা দুটো শ্রেণীর মধ্যে সংযোগ রক্ষা করছে কে না, হচ্ছে পেরিপেটাস। আমি ছবি দিয়ে দিচ্ছি, এটারও পিকচার দেবো, আর ওখানে হচ্ছে ওই ডবল স্ট্যান্ডার্ড হেলিক্সেরও ছবিটা দেবো। স্তন্যপায়ী প্রাণী কিন্তু ডিম পাড়ে, এটা হচ্ছে হংসচঞ্চু, ডাকবিল বলে। হংস মানে ডাক, আর মানে চঞ্চু মানে বিল, ঠোঁটটাকে বলছে। মানে কি, মানে আছে, ওদের হচ্ছে ম্যামাল গ্ল্যান্ড আছে, কিন্তু বাচ্চা প্রসব করে না, ডিম পাড়ে। এই জন্যই বলছে, আর কেননা আমাদের এরা ডিম পাড়ে, তোমার হচ্ছে তোমার যারা সরীসৃপ, মানে সরীসৃপ, রেপটাইল আর ম্যামালের মধ্যে লিঙ্ক করেছে হংসজন্তু। নিউমোনিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সেরে যায়। ডেঙ্গু জ্বরটা ভাইরাস ঘটিত জ্বর। কলেরা, গনোরিয়া, ডিপথেরিয়া, এগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা তোমরা জানো জলবাহিত, বিশেষ করে হয় বন্যা হলে হয়, জলের মাধ্যমে ওই
ময়লা জীবাণু মলমূত্র এগুলো দিয়ে চলে আসে খাবার জলে, যার হয়েছে তার থেকে খুব স্প্রেড করে এটা। ডিপথেরিয়াটা হতে কাশি ফাঁসি থেকে হয়, গলাতে হয় ডিপথেরিয়া। আর গনোরিয়াটা একটা সেক্সুয়াল ডিজিজ, এটা হচ্ছে ব্যাকটেরিয়াঘটিত রোগ। কালাজ্বর নির্দাহীনতা এটা প্রোটোজোয়া ঘটিত রোগ। কালাজ্বর নির্দাহীনতা, মানুষ খাদ্য সংগ্রাহক থেকে উৎপাদক হয়েছিল নব্যপ্রস্তর যুগে, মানে মেন বলবো বা মেন বিকেম ফুড প্রডিউসার ফ্রম ফুড গ্যাদারার। আগে পশু পাখি মারতো, ফল পাকুড় পাড়তো, তারপরে শস্য, মানে দে নিউ দ্য টেকনিক অফ কাল্টিভেশন। এটা হবে না নিউলোথিক এজ। তোমাদের হিস্ট্রিতে আমি গোড়া থেকে করিয়েছি, যদি কেউ না থাকো তোমাকে জানাবে, আমি পাঠিয়ে দেবো ওই জেরক্সগুলো। স্যালাইভে তো অবশ্যই টায়ালিন, যেটা স্টার্চ বা শেষসারকে পাচিত করে। আমরা মুখে হচ্ছে রুটি নিলাম, ছিঁড়ে নিলাম, যেভাবে মিষ্টি লাগবে, কেননা টায়ালিন বেরোচ্ছে, ওটাকে হজম করাচ্ছে। তাহলে আমাদের হজমটা কোথা থেকে শুরু হয়? মুখ থেকে শুরু হয়। রক্তরসের বিভিন্ন উপাদান, চিকেনগুনিয়া এডিস মশার কামড়ে হয় বললাম। আর রক্তরসের বিভিন্ন, হলুদ জ্বর আলাদা, চিকেনগুনিয়া আলাদা। অ্যাকচুয়ালি আফ্রিকা সোয়াহিলি ভাষায় এই চিকেনগুনিয়া শব্দের অর্থ হচ্ছে বেঁকে যাওয়া, লোকটা বেঁকে যাবে পুরোটা। ভাইরাস বর্ধিত রোগ। রক্তরসের বিভিন্ন উপাদানগুলি পরিশোধনে সাহায্য করে গ্লোমেরুলাস বললাম। যে ধরনের উদ্ভিদ বাতাস থেকে নাইট্রোজেন আবদ্ধ করতে পারে তাকে লেগুম বা সিম্পোকর্তী উদ্ভিদ বলে। অ্যাকচুয়ালি ওরা পারে না, ওদের যে শিকড়ে যে গোল গোল গুটির মতন করে বাস করে, কে বাস করে? ওই যে অ্যাজোডোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম, এরা বাস করে। নাইট্রোজেনটা নেয়, কিছুটা নিজে নেয়, কিছুটা আশ্রয়জাত উদ্ভিদকে দেয়, আর মরে যাওয়ার পর আবার মাটিতে মিশে যায়। একে বলে লেগুম, মানে হচ্ছে বরবটি, মটরশুঁটি, এরা হচ্ছে লেগুমিনেসি। ভাইরাস হলো একমাত্র অণুজীব যা পোষকদের ভিতরে বংশ বিস্তার করে, ওই জন্য একে জীব বা জড়ের মধ্যবর্তী অবস্থা বলে। পোষকের দেহে আমার দেহে ঢুকলো, তখন হচ্ছে সংক্রমণযোগ্য, তখন বংশ বিস্তার করবে, কিন্তু বাইরে পড়ে আছে মৃত অবস্থা। গাজর দ্বিবর্ষজীবী, 2 বছর বাঁচে। বাদুড়ের সামনের দুটো ডানা, ওটা আগের দুটো পা, অগ্রপথ আমাদের যেমন রকম হচ্ছে তোমার ফ্যানেল যে সেই যে হিউমেরাস, এটা হিউমেরাস, এটা রেডিয়াস আনলা আছে, ওদেরও সেম আছে। গিনিপিগ হলো কফোফ্যাগাস প্রকৃতির পানি হবে, মানে ওরা খায়, খেয়ে আবার হচ্ছে মল ত্যাগ করে, সে মলটাকে আবার খায়, একে কফোফ্যাগাস বলে। মিজলস বা হামের প্রতিষেধক আবিষ্কার করেন জন স্নো, এটাও হচ্ছে ভাইরাস। সাল্ক ভ্যাকসিন হচ্ছে পোলিও রোগের জন্য দেওয়া হয়, সাল্ক টিকা। পৃথিবীতে প্রয়োজনীয় সংবাদপত্রের বেশিরভাগটা আসে কোথা থেকে? সরলবর্গীয় অরণ্য থেকে, যেগুলো ধর পাহাড়ি অঞ্চলে হয়। সিনামন বা দারচিনি, এটা হচ্ছে গাছের ছাল থেকে পাওয়া যায়, আমি ওই মিসলেনিয়াস জেরক্সে দিয়েছি। কৌশিক টানের জন্য কাদামাটির তুলনায় বালি মাটি সহজে শুষে নেয়, বালি মাটির মধ্যে জল ফেলে সহজে শুষে নিলে তরমুজ শশা ভালো হয়। আবার যেখানে দেবে কাদার ভাগটা বেশি, সেটা এঁটেল মাটি জাতীয়, যেতে অ্যাকচুয়ালি ধানটা দোঁয়াশে হয়, কিন্তু কিছু এঁটেল মাটি দরকার, জলটা তো জমে থাকতে হবে। এটাতে দেখবে জলটা জমে থাকে, কিন্তু বালি মাটিতে জলটা টানা হয়ে যায়। কৈশিক টানের জন্য এটা হয়, সারফেস টেনশনের জন্য হয়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এর দ্বারা মানুষ শনাক্তকরণ প্রযুক্তি পদ্ধতি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং মানে হাতের ছাপ দেখে নয়। ধরো হচ্ছে একটি মহিলার হচ্ছে একটি সন্তান হয়েছে, এবার মহিলার 2-3 জন বন্ধু ছিল, এবার উঠেছে কার সন্তান ওটা, দুজনে অস্বীকার করছে। তখন কিন্তু তার যে ক্রোমোজোম টেস্ট হবে, সেই ক্রোমোজোমটা নেওয়া হবে, ওই 2 বন্ধুর কাছে ক্রোমোজোম নেওয়া হবে, অবশ্যই মিলবে বেবিস ক্রোমোজোমের সঙ্গে তার বাবার ক্রোমোজোমে মিলবে। ওই যে পিতৃত্ব নির্ধারণ পরীক্ষাটা হচ্ছে ওই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং মানে একবারে ছাপটা হুবহু এক হবে, আমার সঙ্গে আমার ছেলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং একবারে মিলে যাবে। এটাই হচ্ছে পিতৃত্ব নির্ণয় পরীক্ষা বা শনাক্তকরণ, যে কার সন্তান। ধরো হাসপাতালে হয়েছে একটা বেবি, ছেলে হয়েছে, এক পাশে মেয়ে হয়েছে, তো দুপাশে দুটো মেয়ে শুয়ে আছে, বলছে আমার ছেলে হচ্ছে, পাল্টে নিয়েছে, বলছে না ওটা আমার ছেলে, ও মেয়েটাকে আমাকে দিয়ে দিয়েছে। তখন হচ্ছে দুজনের হাজব্যান্ডের ডিএনএ যদি প্রিন্টিং করা যায়, তাহলে বোঝা যাবে ফিঙ্গার প্রিন্টিং। কোনো খাদ্যে প্রোটিনের জৈবমূল্য নির্ধারিত ওই খাদ্যে উপস্থিত অ্যামাইনো অ্যাসিডের উপরে, যেখানে অ্যামাইনো অ্যাসিড পার্সেন্টেজ বেশি, তার হচ্ছে খাদ্য মূল্যটাও তত বেশি। যেমন আমরা ধরো ডিম বা মাংস, এখানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে, এই জন্য এটাকে বলবো হচ্ছে মানে অ্যামাইনো অ্যাসিডের উপরে ডিপেন্ড করে, সেটা ফার্স্ট ক্লাস প্রোটিন না সেকেন্ড ক্লাস প্রোটিন। ক্যাপসুলের উপরে যে খোলকটা থাকে, যেটা সেটা হচ্ছে শ্বেতসার দ্বারা নির্মিত, যে ক্যাপসুল আমরা খাই। বৃক্কে অতিরিক্ত ইউরিয়া উপস্থিত কিডনির অকার্যকর অবস্থা প্রকাশ করে। কারো যদি এটা বৃক্কে নয়, এটা হচ্ছে বৃক্কে অতিরিক্ত ইউরিয়া না, মূত্রে হবে। আমি কেটে